সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। লাখো ইসরায়েলির বিক্ষোভ, গাজায় যুদ্ধবিরতি চুক্তির কোনো খবর নেই বলছে হামাস। ইউক্রেন জুড়ে রাশিয়ার হামলা, শিশুসহ নিহত 12। এদিকে পশ্চিম এশিয়ায় যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিবে প্রতিরোধ ফ্রন্ট, ইরানের হুঁশিয়ারি। আরও জানাবো, নাইজেরিয়ার উত্তরাঞ্চলে দফায় দফায় বিস্ফোরণ, নিহত অন্তত 18। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইরানের সঙ্গে আমেরিকার সম্পর্ক কি বদলে যাবে? থাকবে এ সম্পর্কে বিস্তারিত। লাখো ইসরায়েলির বিক্ষোভ, গাজায় যুদ্ধবিরতির চুক্তির কোনো খবর নেই বলছে হামাস। গাজায় চলমান যুদ্ধ নেই, ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি আলোচনায় কোনো অগ্রগতি হয়নি বলেছে ফিলিস্তিনের স্বাধীনতা কমিটি হামাস। এছাড়া সংঘাতের অবসানে হামাস আলোচনা করতে প্রস্তুত বলেও জানিয়েছে গোষ্ঠী। অন্যদিকে লাখো ইসরায়েলি বিক্ষোভকারী আবারও দেশটির তেল আবিবের রাজপথে বিক্ষোভ করেছেন। এ সময় তারা সরকারের কাছে গাজা আটক থাকা বন্দীদের বাঁচানোর এবং যুদ্ধবিরতির চুক্তি করার দাবি জানায়। আজ এক প্রতিবেদনের তথ্য জানিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা। লেবাননে অবস্থান করা হামাসের সিনিয়র কর্মকর্তা ওসামা হামদান বলেছেন, ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই গোষ্ঠী প্রায় 9 মাসের সংঘাতের অবসান ঘটায় এমন যে কোনো যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করতে এখনো প্রস্তুত। লেবাননের রাজধানী বৈরুতে এক সম্মেলনে হামদান হোসেন, হামাস যে কোনো প্রস্তাবের বিষয়ে ইতিবাচকভাবে কাজ করতে প্রস্তুত, যেটাতে স্থায়ী যুদ্ধবিরতি, গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনাদের ব্যাপকভাবে প্রত্যাহার এবং গুরুত্বপূর্ণ বন্দী বিনিময় যোগ করা। যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্র সমর্থিত আরব মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা এ পর্যন্ত যে কোনো ধরনের যুদ্ধবিরতি করতে ব্যর্থ। গাজা সংঘাতরত উভয় পক্ষই এই অচলাবস্থার জন্য একে অপরকে দায়ী। হামাস বরাবরই বলেছে, যে কোনো উত্তেজনা অবশ্যই গাজার চলমান যুদ্ধের অবসান ঘটাতে হবে এবং গাজা থেকে ইসরায়েলি সামরিক বাহিনীকে সম্পূর্ণ প্রত্যাহার। অন্যদিকে ইসরায়েল বলেছে, 2007 সাল থেকে গাজা সংকারী হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধে তারা কেবল সাময়িক বিরতি করবে। ইসরায়েলের শর্ত মেনে নিতে হামাসের উপর চাপ প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন হামদান। এদিকে গাজা আটক থাকা বন্দীদের বাঁচাতে যুদ্ধবিরতি চুক্তি করার দাবিতে হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভকারী আবারও দেশটির তেল আবিবের রাজপথে বিক্ষোভ করেছেন। তেল আবিবে সরকার বিরোধী বিক্ষোভের আয়োজকরা অনুমান করেছেন 1,30,000 ইসরায়েলি গতকাল রাতের এই বিক্ষোভে যোগ দিয়ে শহরের কেন্দ্রস্থলে জড়ো হয়েছিলেন। ইউক্রেন জুড়ে রাশিয়ার হামলা, শিশুসহ নিহত 12। ইউক্রেন জুড়ে রাশিয়ার হামলায় 4 জন শিশু, কমপক্ষে 12 জন নিহত হয়েছে। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক হামলা চালাচ্ছে রাশিয়া। অনেক স্থানেই লড়াই আরও তীব্র হচ্ছে। গতকাল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, ঝাপরঝিয়ার কাছে ভেলনুয়াস্ক গ্রামে রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। সামাজিক মাধ্যমে এক পোস্টে জেলেনস্কি বলেন, ঝাপরঝিয়া অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 2 শিশুসহ 7 জন নিহত হয়েছে। তিনি পশ্চিমা দেশগুলোকে আরও দ্রুত অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এই যুদ্ধে অস্ত্র সরবরাহে বিলম্ব হওয়া মানে আরও বেশি মানুষের প্রাণ ঘটা। এদিকে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর কিলিমেঙ্কো জানিয়েছেন, জাপোরজিয়া শহর থেকে 30 কিলোমিটার 18 মাইল দূরে অবস্থিত ভিলোনিয়াস্ক শহরের 4 শিশু, 18 জন আহত হয়েছে। ওই শহরের গভর্নর ইভান ফেদোরভ জানিয়েছেন, দিনের আলোতে শহরের কেন্দ্রস্থলে এমন এক জায়গায় রাশিয়া হামলা চালিয়েছে যেখানে লোকজন অবশ্বাস কাটাচ্ছিল। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল পূর্বাঞ্চলে একটি গ্রামে হামলা চালায় 4 জন নিহত এবং 23 জন আহত হয়েছে। এছাড়া দিনিপ্রো শহরে হামলার ঘটনায় 1 জন নিহত এবং আরও 12 জন আহত হয়েছে। উদ্ধারকারীর একটি 9 তলা আবাসিক ভবনে হামলার পর স্থপেনি থেকে লোকজনকে উদ্ধারের কাজ করেছেন। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, দিনিপ্রো শহরের হামলার ঘটনায় ইউক্রেনের মিত্র দেশগুলোকে এটা করেছে যে তাদের আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। তিনি বলেন, এ কারণেই আমরা বারবার আমাদের সব অংশীদারদের এটা মনে করিয়ে দিচ্ছে যে শুধুমাত্র পর্যাপ্ত পরিমাণে উচ্চমানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়ার সন্ত্রাসী হামলা থামাতে সক্ষম। পশ্চিম এশিয়ায় যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে প্রতিরোধ ফ্রন্ট। এখন থেকে বিশ্ব মুসলিম নিজেরাই তাদের ভাগ্য নির্ধারণের ভূমিকা রাখবে বলে প্রত্যয় দিয়েছেন ইরান ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইএস প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি। বলেছেন, সন্ত্রাস বিরোধী প্রতিরোধ সংগঠনগুলো পশ্চিম এশিয়ায় যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে। তিনি গতকাল ইরানের মাসদাদ শহরেতে নগরের এক অন্যতম মাজার রক্ষা প্রতিরোধ সংগ্রামে শহীদদের আন্তর্জাতিক কংগ্রেসে দেওয়া এক বক্তৃতায় প্রত্যয় জানিয়েছেন। মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্ট গাজাবাসীর সহযোগিতায় অটল থাকার কারণে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন মোকাবেলায় শক্ত প্রতিরোধ চালিয়ে যাবে বলে জেনারেল সালামি আশ্বাস দেন। ইহুদিবাদী ও সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে আত্ম উৎসর্গকারী শহীদদের প্রশংসা করে আইআরজিসির প্রধান কমান্ডার বলেন, ইসলামের ইতিহাস প্রমাণ করেছে যে জিহাদ ও শাহাদাতের মধ্যেই মুসলমানদের সম্মান ও মর্যাদা নিহিত রয়েছে। সালামি বলেছেন, পশ্চিমারা এই সত্যটি ভালো করেই জানে, মুসলিম বিশ্ব ছাড়া বিশ্বের কোনো শক্তি নিজেদের সম্মান ও মর্যাদা রক্ষা করতে পারবে না। তিনি বলেন, পশ্চিমা দাম্ভিক শক্তিগুলো মুসলিম বিশ্ব নিয়ন্ত্রণ করার জন্য তাদের মধ্যে বিভেদ করে দিয়েছে এবং প্রায় 1%
শতাব্দী আগে ইহুদিবাদী ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র তৈরি করেছে। জেনারেল সালামি বলেছেন, পশ্চিমারা একসঙ্গে বসে চুক্তি স্বাক্ষর করে মুসলিম দেশগুলোকে নিজেদের মধ্যে বিভক্ত করে দিয়েছে এবং মুসলমানদেরকে দরিদ্র অসহায় পশ্চাৎপদ করে রাখার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু পশ্চিমাদের ইচ্ছা অনুযায়ী বিশ্বের চলার শেষ হয়ে গেছে বলে তিনি মন্তব্য করেছেন। ইরানের সিনিয়র নেতা কমান্ডার বলেছেন, মুসলিমরা আর পাশ্চাত্যের আধিপত্যের কাছে মাথা নত চায় না। পশ্চিমা আধিপত্যকামী রাজনৈতিক ব্যবস্থা নিয়ন্ত্রণে থাকার চেয়ে তারা লড়াই করে মৃত্যুকে আলিঙ্গন করা কে শ্রেয় করে। নাইজেরিয়ায় উত্তরাঞ্চলের দফায় দফায় বিস্ফোরণ, নিহত অন্তত 18। পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় প্রাণঘাতী বিস্ফোরণে কমপক্ষে 18 নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 30। আফ্রিকার এই দেশটির উত্তরাঞ্চলে দফায় দফায় বিস্ফোরণ হতাহতের এই ঘটনা ঘটেছে। আজ এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার উত্তর পূর্ব বর্ণ প্রদেশে ধারাবাহিক বিস্ফোরণে অন্তত 18 জন নিহত, আরও 30 জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। এর মধ্যে গতকাল একটি বিয়ের অনুষ্ঠানে সন্দেহভাজন বোমা হামলায় 6 জন নিহত এবং অন্যদের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। বর্ণ প্রদেশের জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীরা গৌজা শহরে একটি বিয়ের অনুষ্ঠান, অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান এবং হাসপাতালে হামলা চালায়। মূলত এই প্রদেশটি গত 15 বছর ধরে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের বিদ্রোহের কেন্দ্রে রয়েছে। এই সংঘাত ও সহিংসতায় 20 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং 40,000-এর বেশি মানুষ হয়েছেন। 2014 সালে বর্ণ প্রদেশের চিবক শহর থেকে 270 জনের বেশি স্কুল ছাত্রীকে অপহরণ করে বোকো হারাম আন্তর্জাতিক কুখ্যাতি অর্জন করেছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল একের পর এক বিস্ফোরণে 18 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে প্রাপ্তবয়স্ক এবং গর্ভবতী নারী অন্তর্ভুক্ত রয়েছেন। কিছু স্থানীয় মিডিয়া প্রাণহানির সংখ্যা আরও অনেক বেশি বলে রিপোর্ট করেছে, যার মধ্যে নাইজেরিয়ার ভ্যানগার্ড এবং দিস ডে সংবাদপত্র জানিয়েছে বিস্ফোরণে কমপক্ষে 30 জন নিহত হয়েছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে কারফিউ জারি করা হয়েছে, তবে এখনও কেউ হামলার দায় স্বীকার করেনি। বিবিসি বলছে, 2014 সালে গোলজা শহরটি দখল করে নিয়েছিল বোকো হারাম, তবে 2015 সালে নাইজেরিয়ান বাহিনী আবারও পুনর্দখল করেছে। কিন্তু তারপর কে সন্ত্রাসী গোষ্ঠীটি শহরের কাছে আক্রমণ এবং লোকজনকে অপহরণের মতো কর্মকাণ্ড চালিয়েছে। গত বছরের নভেম্বরে প্রতিবেশী ইয়োবে প্রদেশে একটি অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান থেকে ফেরার সময় বোকো হারাম বিদ্রোহীদের হাতে 20 জন নিহত হয়। গ্রামবাসীরা তথাকথিত ফসলে ট্যাক্স দিতে অস্বীকার করার পরে জঙ্গিরা গুরু কায়রা গ্রামে হামলা চালিয়ে 17 জনকে হত্যা করার একদিন পর এই হামলা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইরানের সঙ্গে আমেরিকার সম্পর্ক কি বদলে যাবে? ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জনপ্রিয়তা বাজিমাত করেছেন সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার অনুষ্ঠিত দেশ নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন তিনি, তবে দেশটির নিয়মানুসারে 50% ভোট না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় দফায় গড়িয়েছে। মাসুদ পেজেশকিয়ান সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত। তিনি ইঙ্গিত দিয়েছেন, পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে আরও উন্নত চান, এছাড়া অর্থনৈতিক ও সাংস্কৃতিক উভয় ক্ষেত্রে কাজ করতে চান। তার এমন ইঙ্গিতের ফলে স্বাভাবিকতই প্রশ্ন শুরু করেছে, মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট হলে আমেরিকার সঙ্গে তাদের সম্পর্ক বদলাবে কিনা, কেননা দেশটির ক্ষমতা দীর্ঘদিন ধরে কট্টরপন্থীদের হাতে রয়েছে। প্রেসিডেন্সিয়াল বিতর্কে তিনি বলেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞা ইরানে বাণিজ্য অংশীদারের আকর্ষণ করার ক্ষেত্রে একটি বাধা হিসেবে কাজ করছে। সীমান্ত খোলা ছাড়া 8% বেশি প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব নয়, অসম্ভব বলেও মন্তব্য করেছেন তিনি। পেজেশকিয়ান পারমাণবিক চুক্তিতে পুনর্জীবিত করে পশ্চিমাদের আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ নেওয়ার কথা জানাচ্ছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্কের স্বাভাবিক করতে চান তিনি। বলেন, আমরা কি যুক্তরাষ্ট্রের সঙ্গে আজীবন বৈরী সম্পর্ক রাখবো নাকি তাদের সঙ্গে আমাদের সমস্যাগুলো মেটানোর উদ্যোগ নেব?